হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং জুয়েলারি ওয়ার্কস। আজকে আমরা এই চোকারটি বানাবো। এই চোকারটির ওজন আছে 12 গ্রাম। তো আমরা এই চোকারটি কীভাবে বানাবো পুরো প্রসেসটাই আমার এই ভিডিওর মধ্যে দেখাবো। চলুন পুরোটাই দেখি। এখন আমরা তারটাকে একটু সোজা করে নিচ্ছি। সোজা করে নিয়ে আমি প্রদীপ ভাজবো। আমার একটা ফুল, সেন্টারে একটা ফুল হবে, বড় ফুল হবে। সেই ফুলটার পাপড়ি মতো একটা তারকে 1 ইঞ্চি 1 ইঞ্চির মতো কেটে নিয়ে এবং ওটাকে প্রদীপ ভেজে নেবো। এভাবে আমি 5টা পাপড়ি বানিয়ে নেব। ভিডিওর মধ্যে কন্টিনিউ থাকুন, প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানো হবে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে যে টেকনিক্যাল ব্যাপারগুলো, যে স্টেপ বাই স্টেপ আমরা বানাচ্ছি, প্রত্যেকটা প্রসেসই আপনি দেখতে পারবেন। প্রথমে একটা ফর্মা করে নিয়ে একটা মাপ নিয়ে মোটামুটি পাপড়ির সাইজটা ভেজে নিয়েছি। এইবার সেই অনুযায়ী আমরা 4টে তার কেটে নেবো। 4টে তার কেটে নিয়ে আমরা পাপড়িগুলো ভাজবো। তারগুলোকে সোজা করে নিচ্ছি। সোজা করে নিয়ে আমরা এটা সলাই দিয়ে এটাকে একটু ব্যান্ড করে নেবো। ব্যান্ড করে নিয়ে আমরা পাপড়ির শেপটাকে নিয়ে আসবো। আমরা শেপগুলোকে নিয়ে আসার জন্য প্রত্যেকটা পাপড়ি যাতে অ্যাকুরেট সমান হয়, সেই জন্য আমরা একটার উপর একটাকে চাপিয়ে দেখে নিচ্ছি। হ্যাঁ, পাপড়িগুলো ভাজা হয়ে গেছে। আমরা প্রত্যেকটাকে অ্যাকুরেট করে নেবো যাতে সব পাপড়িগুলোই সমান হয়। আমরা চাপিয়ে দেখে নিচ্ছি। আমরা এখন মোম প্লেটের মধ্যে পাপড়িগুলোকে বসিয়ে নিচ্ছি। সেন্টার পিসটাকে, আমার সেন্টার পিসটা এইরকম গোলাকার ফুল হবে 5 পাপড়ি। কারণ কাটাই পিস রয়েছে, তার রয়েছে, চেন। আমি পিসগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছি। যে কাটাই পিসগুলো আমি ব্যবহার করব সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আমার যে নেকলেসের যে ঝালরটা হবে সেই ঝালরটির জন্য আমি এই পিসগুলোকে পরপর আমি মোমের মধ্যে বসিয়ে নেব। পরপর আমি বসিয়ে নিচ্ছি। দেখতে থাকুন আমরা কীভাবে নেকলেসটাকে সাজাচ্ছি। এটাকে অনেকে চোকারও বলে, অনেকে মিনি নেকলেসও বলে। আমরা সেই চোকার বা মিনি নেকলেস যেটাই বলুন সেটাকে আমরা সাজিয়ে নিচ্ছি। আমরা মোম প্লেটের মধ্যে নেকলেসটাকে সাজিয়ে নিচ্ছি। যে ঝালরটা হচ্ছে সেই ঝালরটাকে সাজিয়ে নিচ্ছি। তবে একটা জিনিস, আমরা এই যে সাজিয়ে নিচ্ছি ঝালরটাকে কিন্তু আমরা প্রত্যেকটা পিসকে, একটা পিসের সাথে একটা পিসকে কিন্তু গাঁথতে হবে, তার দিয়ে গাঁথতে হবে। সেই গাঁথাটা কিন্তু আমরা এই মোম প্লেটের মধ্যেই 50% কাজ আমরা কিন্তু মোম প্লেটের মধ্যেই করে দেবো। ভিডিওতে কন্টিনিউ থাকলে পুরো প্রসেসটাই আপনি দেখতে পাবেন। আমরা এক সাইডের চেন কেটে বসিয়ে নিয়েছি, আর এক সাইডের চেনটাকে আমরা স্কেলে মাপ নিয়ে কেটে নিচ্ছি। আমার এই দুটো চেনের মাঝে যে কিছু হাতে ভাজা পিসের প্রয়োজন আছে, সেই পিসগুলোকে আমি ভেজে নেবো। হ্যাঁ, কিছু প্রদীপ, পান আর এটা সার্কেল ভেজে নেবো। দুটো 4টে পান আর দুটো সার্কেল ভেজে নেবো ওই ফাঁকটার মধ্যে ফিল আপ করার জন্য। আমরা একটা একটা করে সাইজ অনুযায়ী ভেজে নিচ্ছি।
আমার পিসগুলো ভাজা হয়ে গেছে এবং আমি চোকারটার মধ্যে পুরোটা সাজিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা পিসগুলোকে পাতের মধ্যে ছেলে নেব। তো আমরা এখন একটু পাত করে নিই। আমরা চলে এসেছি পাতের মেশিনে, আমরা এটাকে একটু পাত করে নিচ্ছি। আমার যেরকম গেজের পাতের প্রয়োজন হবে সেই অনুযায়ী আমি একটু পাতটাকে দেখে হাত করে নিচ্ছি। আমার পাত হয়ে গেছে, পাতটাকে আমি পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে পাতটাকে একটু সোজা করে দেবো, পাতটাকে একটু সোজা করে নেব। স্কেল দিয়ে পুড়িয়ে আমি পাতটাকে সমান করে নেব। এর মধ্যে আমার হাতে ভাজা পিসগুলো আছে, পিসগুলোকে এর মধ্যে দিয়ে আমি শোল্ডারিং করে নেব। পিসগুলোকে পাতের মধ্যে আমি সাজিয়ে নেব। তারের পিসগুলো যেগুলো ভেজেছিলাম সেগুলোকে আমি ফোয়াগার জলে দিয়ে এই পিসগুলোকে এর মধ্যে পাতের মধ্যে বসিয়ে নেব। পিসগুলোকে আমি তুলে নিচ্ছি, এখন সাজানো সব পিসগুলোকেই তুলে নিচ্ছি। আমরা একটা একটা করে পিসকে পাতের মধ্যে বসিয়ে নিচ্ছি। এরপরে আমরা পুরোটাই শোল্ডারিং করে নেবো, ভালো করে শোল্ডারিং করে নেবো এবং প্রত্যেকটা পিসকে আমরা ছেঁটে পিসের শেপে দাঁড় করিয়ে নেব। আমরা পুরোটা দেখাচ্ছি না, ঝালাটা শোল্ডারিংটা দেখাচ্ছি না। আমার শোল্ডারিং হয়ে যাওয়ার পরে পিসগুলো কমপ্লিট হওয়ার পরে আমি পিসগুলোকে আবার পুনরায় যেখানে ছিল আমরা সেটাকে সেইভাবে সাজিয়ে নিচ্ছি। অলরেডি আমার সাজানো হয়ে গেছে, একটু ভালো করে দেখে নেবো কোথাও একটু ব্যাকাটারা আছে কিনা। ক্লিয়ারলি পরিষ্কার হয়ে গেছে। মাঝে একটা ছোট্ট ফুল আছে, সেই ফুলটাকে আমি খাল দিয়ে নিচ্ছি। খাল দিয়ে না নিলে এটা সেন্টারে ঠিক মতো সমানভাবে বসবে না, তার জন্য আমি একটু খাল দিয়ে নিচ্ছি। খাল দিয়ে নিয়েছি, এটা সেন্টারে ফুলটা সুন্দরভাবে বসে গেছে। এখন আমরা যে নেকলেসের যে দুলনিটা করেছিলাম, যেটা আমার ঝুলবে, সেই পিসগুলোকে আমি ছোট্ট ছোট ইউ ব্যান্ডের তার বানিয়েছি এবং সেই তারগুলো দিয়ে প্রত্যেকটা পিসকে আমি গাঁথনি করে নিচ্ছি, যাতে আমাকে পরবর্তী শোল্ডারিং করার পরে পুনরায় যাতে গাঁথতে না হয়। এইভাবে আমি যদি বসিয়ে গেঁথে নিই তাহলে আমার প্রত্যেকটা পিস সমানভাবে, যেভাবে আমি মোম প্লেটের মধ্যে বসিয়েছি, আমার কিন্তু সেম শেপেই কিন্তু পিসগুলো থেকে যাবে। আমরা এখন ইউ শেপের পিনগুলো দিয়ে প্রত্যেকটা পিসকে গেঁথে নিচ্ছি। অনেকে হয়তো এই গাঁথার প্রসেসটা হয়তো পিসগুলোকে প্রথমে ঝেলে নেওয়ার পরে যেগুলো ঝালটের পিস থাকে সেই পিসগুলোকে আলাদাভাবে গাঁথে, কিন্তু আমি আমার এই ভিডিওতে আমি কিন্তু প্রত্যেকটা পিসকে মোম প্লেটের মধ্যেই ইউ পিন দিয়ে গেঁথে নিচ্ছি। পরবর্তী ক্ষেত্রে মোম থেকে যখন আমি এটি প্লাস্টার ঢালবো, প্লাস্টারের মধ্যে সেম শেপে থেকে যাবে এবং আমি প্লাস্টারের থেকে তোলার পরে প্রত্যেকটা যে ইউ পিনগুলোর যে দু সাইড বেরিয়ে থাকবে এন্ড পোর্শন, এই এন্ড পোর্শনটাকে সন্না দিয়ে আমি জয়েন করে নেবো, মুখে মুখে করে নেবো এবং তারপরে আমি ওই প্রত্যেকটা মুখকে শোল্ডারিং করে নেবো। তাহলে আমাকে দ্বিতীয়বার নতুন করে কিন্তু আর পিসগুলোকে গাঁথতে হবে না। এইভাবে করলে আমার মনে হয় যে প্রত্যেকটা পিস যেভাবে সাজানো আছে, যত সুন্দর সিকোয়েন্সলি সাজানো আছে, সেই সুন্দর সিকোয়েন্সলি আমার কিন্তু থেকে যাবে। এই চোকারটা কমপ্লিট হওয়ার পর কিন্তু আমার সিকোয়েন্সি থেকে যাবে। আমি এখন প্রত্যেকটা পিসকে একটা একটা করে শোল্ডারিং করে নিচ্ছি। আপনারা দেখুন, কন্টিনিউ থাকুন ভিডিওর মধ্যে। আমরা ভিডিওর মধ্যে শোল্ডারিং প্রসেসটা একটু কম সময়ের মধ্যে দেখা, যাতে ভিডিওটা লেন্থলি না হয়। বেশি লেন্থলি হলে প্রত্যেকটা পিসকে শোল্ডারিং করা যদি আমরা একটা একটা করে দেখাতে যাই তাহলে আপনি কিন্তু ধৈর্য হারিয়ে ফেলবেন। তার জন্য আমরা এই শোল্ডারিং প্রসেসটাকে কম সময়ের মধ্যে রাখি। এরপরে আমরা প্লাস্টার থেকে তুলে নেওয়ার পরে এটাকে সেলাই পালিশের পর আপনাকে কমপ্লিট
আমার এই চোকারটি আপনি দেখতে পাবেন। ভিডিওর মধ্যে কন্টিনিউ থাকুন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিতে যদি প্রথম হন বা নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চোকারটি এখন কমপ্লিট হয়ে গেছে, ঘাড়ির চেন লাগানো হয়ে গেছে এবং সেলাই পালিশ হয়ে গেছে। চেন দুটো একটু পালিশ করে নিতে হবে। ধন্যবাদ।